আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো পেজ লেআউট। মাইক্রোসফট ওয়ার্ডে পেজ লেআউট একটি গুরুত্বপূর্ণ টুলবার। এই ট্যাবে ক্লিক করার পর নিচে যে সাব ট্যাবগুলো রয়েছে বা সাব মেনুগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটাই কাজের। আমি আপনাদেরকে একটি একটি করে দেখিয়ে দিচ্ছি কোন ট্যাবটির কি কাজ। আর গত পর্বে দেখানো হয়েছিল ইনসার্ট মেনুর আন্ডারে যতগুলো সাব মেনু রয়েছে সবগুলো দেখানো হয়েছিল। তার আগের পর্বে দেখানো হয়েছিল হোম, তার আগের পর্বে দেখানো হয়েছিল ফাইল বা অফিসের মেন বাটনটি। যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে টিউটোরিয়ালে পেজ লেআউট হচ্ছে আপনি যে ডকুমেন্টস বা যে পেজটিতে কাজ করবেন সেই পেজটি আসলে কীরকম হবে, দেখতে কেমন দেখাবে, কতটুকু সাইজ হবে বা কি সাইজের পেপারের উপরে আপনি এই ডকুমেন্টসটি প্রিন্ট করবেন, বা এই পেজটি আপনি কিভাবে সাজাবেন, ল্যান্ডস্কেপ করবেন নাকি হরিজন্টাল করবেন, মার্জিন কতটুকু থাকবে, পেজের সাইজ কতটুকু থাকবে, পেজের ভিতরে কয়টি কলাম থাকবে, পেজের ভিতরে কোনো ওয়াটারমার্ক থাকবে কিনা, পেজের কালার কি থাকবে বা পেজ বর্ডার দিতে হবে কিনা, এই সমস্ত কাজ আসলে পেজ লেআউট থেকে করা হয়। প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে থিম। এখানে আসলে আমরা কোনো সময় বা কখনোই থিম নিয়ে কাজ করি না, সবসময় আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করি। তারপরে একটি আইডিয়া দেওয়ার জন্য আমি একটু দেখাচ্ছি। এখানে বেশ কিছু থিম দেওয়া আছে, এগুলো যদি আপনি ক্লিক করেন তাহলে ওখানে যে ফন্টটি সিলেক্ট করা আছে সেই ফন্টগুলোই ওপেন হবে বা সেই আকারেই দেখাবে। তারপর এখানে দেখুন কালার আছে, বেশ কিছু কালার আছে। এই কালারগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আসলে আমরা ব্ল্যাঙ্ক ইউজ করি, সেজন্য আমরা এই থিম অপশনটি অতটা গুরুত্ব দিচ্ছি না। আপনাদেরকে মেইন যে অপশনগুলো সেটা দেখেছি। পেজ সেটআপ প্রথমে আসছে আপনাকে পেজ সেটআপ, এটা আমরা প্রথম সাবমেনু ধরবো। এখানে দেখুন প্রথমে আছে মার্জিন। এখানে আপনার ডান পাশে, বাম পাশে, উপরে, নিচে আপনার কতটুকু মার্জিন প্রয়োজন আছে। যদি আপনি আপনার ডকুমেন্টসটি কোনো পেড বা কোনো লেখার মাঝখানে বা নিচে যদি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে উপরে, ডানে বা বামে কতটুকু মার্জিন দিতে হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন লেখেন সেক্ষেত্রে আমরা নর্মালি যে পেজ সেটআপটি করি সেটা হচ্ছে, দেখুন এখানে কিন্তু ক্লিক করার পর এখানে দেখাচ্ছে টপে 1 ইঞ্চি, বটম হাফ ইঞ্চি, লেফটে হাফ ইঞ্চি, রাইটে হাফ ইঞ্চি, এরকম কাস্টম কিছু দেওয়া আছে। তারপরে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, তারপরে নেরো আছে, এখানে আপনার সব হাফ ইঞ্চি, এখানে আপনার 1, তারপরে 1.5, এরকমভাবে অনেকগুলোই দেওয়া আছে। কিন্তু এগুলো আমরা একটাও নেব না, এখন থেকে আমরা সরাসরি কাস্টম মার্জিনে চলে যাব। কাস্টম মার্জিনে যাওয়ার পর দেখুন টপ মানে উপরে কিন্তু আমাদের 1 ইঞ্চি রয়েছে, নিচে 1 ইঞ্চি রয়েছে, ডানে 1 ইঞ্চি রয়েছে, বামে 1 ইঞ্চি রয়েছে। কিন্তু এখান থেকে আমরা বাম পাশে 1.5 ইঞ্চি করে নেব। আমরা একটি অ্যাপ্লিকেশন যদি লিখি সেক্ষেত্রে আমাদের বাম পাশে একটু মার্জিন বেশি থাকে, কারণ সেখানে সিল বা সিগনেচার অনেক কিছুই থাকে। এখান থেকে আরও যে বিষয়গুলো সিলেক্ট করতে পারবেন সেটা হলো পেজ। এখানে পেপারের সাইজগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। উইথ কত হবে, হাইট কত হবে, এগুলো আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করব না, কেননা এখানে পেজ সিলেক্ট করা বা ওরিয়েন্টেশন বা সাইজ কলাম এগুলো আরও এক্সট্রা পেজ সেটআপের ভিতরেই সাবমেনু রয়েছে। এখান থেকে শুধুমাত্র আমরা মার্জিনটাই নিব। তারপরে যেখানে দেখুন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এটার জন্য এখানে আপনার ওরিয়েন্টেশন একটা সাবমেনু রয়েছে, সেটা থেকে কাজ করব। এখানে আমরা মার্জিনগুলোকে সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে কিন্তু ডান পাশে 1.5 ইঞ্চি হয়ে গেছে, বাম পাশে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি। এখন দেখুন আপনি যদি এই পেজটিকে ল্যান্ডস্কেপ করতে চান বা ঘোরাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ঘোরাতে পারছেন, এভাবে ঘুরে যাবে। আর যদি না ঘোরান তাহলে পোর্ট্রেল থাকবে, নর্মালি পোর্ট্রেলেই আমরা কাজ করি। তারপরে সাইজ কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয়। আপনি যে পেপারে প্রিন্ট করবেন সেই পেপারটা কি সাইজ থাকবে তার উপর নির্ভর করবে। নর্মালি কিছু পেড থাকে যেগুলো কোম্পানি পেড বা বিভিন্ন প্রতিষ্ঠানের পেড, সেগুলো লেটার সাইজ থাকে। আর যখনই আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই সেটা কিন্তু অটোমেটিক্যালি একটি লেটার পেজ হিসেবে ওপেন হয়। এখানে দেখুন লেটার পেজ হিসেবে কিন্তু ওপেন হয়ে রয়েছে। আর নর্মালি যে আমরা শিটগুলো কিনে কাজ করি, বসুন্ধরা বা অন্যান্য যে শিটগুলো আছে
থাকে A4 সাইজ অথবা লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজ হচ্ছে দলিলের আকারে যে সাইজটা থাকে একটু বড় সাইজটা, সেটা হচ্ছে লিগ্যাল, আর নর্মাল যে সাইজটা সেটা হচ্ছে A4। এখান থেকে কিন্তু আমরা A4 সিলেক্ট করব। A4 সিলেক্ট করলে সমস্ত কাজ করে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন। এই ছিল পেজ সেটআপ। এখানে কিন্তু অনেকগুলো পেপারের সেটআপ দেওয়া আছে, নাম দেওয়া আছে, ইন্ডিয়ান লিগ্যাল, তারপরে A3 হচ্ছে অনেক বড়, তারপরে B5 হচ্ছে A5 হচ্ছে A4 অর্ধেক, এরকম অনেক সাইজ দেওয়া রয়েছে। আপনি যদি এখান থেকে কোনো সাইজ না নেন তাহলে মোর পেপার সাইজে ক্লিক করে আপনি এখান থেকে অটোমেটিক্যালি সাইজটা কিন্তু ডিফাইন করে নিতে পারেন। আচ্ছা, এটা গেল। তারপর দেখুন পেজ কলাম, এটা একটি গুরুত্বপূর্ণ অপশন। আপনি যদি প্রশ্ন করতে যান বা কোনো বইয়ের পেজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু A4 এর অর্ধেক থাকে। A4 এর অর্ধেক থাকলে আমরা ডাইরেক্ট A5 না নিয়ে আমরা A4 কে 2 কলামে কাজ করতে পারি। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, 2 কলাম, যদি 2 কলাম নেই 2টা কলাম হয়ে গেছে। আর এই ক্ষেত্রে অবশ্যই পেজটাকে আপনার ঘুরিয়ে নিতে হবে ল্যান্ডস্কেপে। দেখুন সুন্দর একটি পেজ রয়েছে। এখানে আবার মার্জিন কমাই নিতে হবে। মার্জিন কমিয়ে দিলে যখন আপনি ন্যারো দিবেন হাফ ইঞ্চি যত চাই, তখন কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগবে। আপনার 2টা কলাম চলে আসবে। এখন আপনি একটা প্রশ্ন করতে পারবেন, একটা প্রশ্ন নিতে পারবেন, বা একটা পেজ করলেন বা যে কোনো কাজ করলেন, 2 কলামে কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে যদি আপনার মাঝখানের যে অংশটুকু রয়েছে, যেহেতু এদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, নিচে হাফ ইঞ্চি, মাঝখানে যদি হাফ ইঞ্চি থাকে মাঝখান থেকে কাটার পর কিন্তু এটা ভালো দেখাবে না। সুতরাং মাঝখানে আমাদের 1 ইঞ্চি করা দরকার, যাতে কাটার পরও হাফ ইঞ্চি দুই পাশে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, কলামে যাওয়ার পর মোর কলাম একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে স্পেসিং একটি অপশন রয়েছে। স্পেসিং এ গেলে কিন্তু আমরা এখান থেকে 1 ইঞ্চি করে দিতে পারছি। দেখুন এখানে স্পেসিং হয়ে গেছে। এই ছিল পেজ সেটআপ। এখন যেটা দেখাবো পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ড একটি ইম্পর্টেন্ট জিনিস। এখানে কিন্তু আপনি চাইলে ওয়াটারমার্ক দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে, যেমন এখানে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে। আপনি চাইলে কাস্টম ইমেজও দিতে পারবেন। এখান থেকে যদি নিয়ে দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইমেজ দিয়েও দিতে পারবেন। আর যদি ইমেজ দিয়ে না দেন সেক্ষেত্রে আপনি নর্মাল ব্যাকগ্রাউন্ড দিলে এখান থেকে অনেকগুলো দেওয়া রয়েছে, যেমন এই ড্রাফট যদি আমাদের ভিতরে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে ড্রাফট লেখা, কিন্তু এখানে আমরা তো ড্রাফট রাখবো না, এটা আমরা রাখবো আমাদের যে কোনো একটা নাম দিব। এখানে ড্রাফট লেখা আছে, এখানে যদি আমরা নাম দিয়ে দেই, এখানে কিন্তু আমাদের নামটি চলে আসছে। এখন যদি আপনি একটা শীট তৈরি করেন, আপনি চাচ্ছেন সেই শীটের ব্যাকগ্রাউন্ডে আপনার ওয়াটারমার্কটা থাকবে, তাহলে আপনি এখান থেকে এই ওয়াটারমার্ক ইউজ করেই কিন্তু আপনি ওয়াটারমার্ক দিতে পারেন। আর যদি আপনি চান এখান থেকে ডাইরেক্ট ওয়াটারমার্ক এখান থেকে না দিয়ে একটি কাস্টম ওয়াটারমার্ক দিবেন, সেক্ষেত্রে এটা রিমুভ করে দেবেন। রিমুভ করার পর কাস্টম ওয়াটারমার্ক, এখানে পিকচারের পর এখান থেকে সিলেক্ট পিকচার, তারপর আমি এখানে যাচ্ছি যে এখানে আমার পিকচারগুলো রয়েছে, সেখানে এখান থেকে যদি আমি একটা পিকচার দিয়ে দিই, দেখুন কেমন দেখেন, এই যে পিছনে কিন্তু আপনার ওয়াটারমার্কটি চলে আসছে। আপনি চাইলে এই ওয়াটারমার্কটির লাইটনেসটা আরও বাড়িয়ে দিতে পারবেন। বাড়িয়ে দেওয়ার জন্য কাস্টম ওয়াটারমার্কটি দিয়ে এখানে ওয়াশ আউট ক্লিক করলে কিন্তু আপনার এটা আরও ক্লিয়ার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই ছিল ওয়াটারমার্ক, এটা আমি রিমুভ করে দিলাম। তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে পেজ কালার। পেজ কালার নর্মালি আমরা ইউজ করি না, কারণ পেজ কালার দিলে দেখা গেছে যে প্রিন্ট করতে গেলে বা প্রিন্টের ভিতরে ব্যাকগ্রাউন্ডে অনেক গাঢ় পেজ থাকলে এটা প্রিন্টে প্রবলেম করে। আর যদি আপনি উইদাউট ব্যাকগ্রাউন্ড কালার এখানে অপশন থেকে ঠিক করে নিতে পারেন, ওয়ার্ড অপশন থেকে আপনি যখন প্রিন্টিং করবেন, শো ডকুমেন্টস, ডিসপ্লে, প্রিন্ট, এখানে প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রিন্ট দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিই সেই কালারটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আর যেটা অফ করে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা
মানে প্রিন্ট হবে না, এই জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, যেহেতু আমরা এটা অন করা। তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনি শিট সেভ করে রাখেন বা দেখার জন্য রাখেন, তাহলে এখান থেকে আপনি কালার দিতে পারেন, দিলে আপনার দেখতে ভালো লাগবে, আপনি সুন্দর করে তৈরি করতে পারবেন ডিজাইন করে, এই জন্যই কিন্তু। আচ্ছা, এখানে যেহেতু আমরা নীল কালার দিয়েছি, এখানে কিন্তু নীল কালার দিলে এখানে নীলের মধ্যে ফন্ট কালারটা যদি আমরা হোয়াইট দিই তাহলে দেখতে ভালো লাগবে। এই ছিল পেজ কালার। তারপর পেজ বর্ডার, এটাও একটি ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় অনেক ডকুমেন্টস আছে যেগুলো পেজ বর্ডার দিতে হয়। আপনারা চাইলে এখান থেকে অনেকগুলো ডিফল্ট পেজ বর্ডার দেওয়া রয়েছে, ক্লিক করলে কিন্তু পেজ বর্ডার চলে আসবে। আপনি যদি এই বর্ডারটি না ইউজ করতে চান, তার আগে আমি কলামগুলোকে কেটে দিন, পেজ কালারটা রিমুভ করে দিন, তাহলে দেখা যাবে ভালো। আপনি যদি এই বর্ডারটা ইউজ না করতে চান, তাহলে এখানে আরও অন্যান্য অনেক বর্ডার রয়েছে, যেমন এখানে বর্ডার রয়েছে, একটা বর্ডার রয়েছে, আপনি এই বর্ডারটা ইউজ করতে পারেন। এছাড়াও এখানে অনেকগুলো ডিফল্ট বর্ডার কিন্তু রয়েছে, আপনি চাইলে এখান থেকে বর্ডার ইউজ করতে পারেন। তারপরে দেখুন এগুলো পেজ বর্ডারের অপশনগুলো, এগুলো আস্তে আস্তে আপনাকে দেখিয়ে দেবো। যখন বর্ডারে কাজ করব তখন আপনাকে কিভাবে মোটা চিকন বা কি করতে হবে, কোন দিক দিয়ে বর্ডার হবে, ফুল পেজ হবে না অর্ধেক পেজ হবে, এখান থেকে কিন্তু সব কিছুই সিলেক্ট করে নিতে পারবেন। এই ছিল পেজ বর্ডারের কাজ। পেজ বর্ডারটা আমি আপাতত রিমুভ করে দিচ্ছি। আর তারপর যে অপশনটা রয়েছে প্যারাগ্রাফ, এই স্পেসিংটা, ইনডেন্ট বা স্পেসিং, আপনি যে লেখাগুলো লিখবেন, এই লেখাগুলোর স্পেসিং কতটুকু থাকবে, এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে। ইনডেন্টটা হচ্ছে আপনি ডান দিকে বা বাম দিকে, লেফট রাইট বিফোর আফটার, উপরে নিচে বা ডানে কতটুকু আপনাকে সরাতে হবে, এগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে স্পেসিং, মানে কতটুকু স্পেসিং থাকবে। এই কাজটা কিন্তু আমরা এখান থেকে না করে আমরা সবসময় ইনসার্ট মেনু, তার যে হোম মেনু আছে, হোম মেনু থেকে এখানে যে অপশনটা আছে স্পেসিং, এটা থেকে আমরা এই কাজটা করব। লাইন স্পেসিং দিয়ে এই কাজটা আমরা করে ফেলবো, এখান থেকে আমাদের নেওয়ার প্রয়োজন নেই। এই ছিল পেজ লেআউটের প্যারাগ্রাফের অপশনটুকু। আর এখানে যে অ্যালাইনমেন্ট বা অন্য এই অপশনগুলো তখনই এনাবল হবে যখন কোনো ইমেজ বা কোনো টেক্সট বক্স এই ধরনের কিছু আমরা ইউজ করব, তখনই কিন্তু এই অ্যারেঞ্জগুলো এনাবল হবে। এই দেখুন আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়েছি, তখন কিন্তু এই অপশনগুলো এনাবল হয়েছে। এখানে পজিশন যদি আমি এখানে এটা নিয়ে, অনেকগুলো পজিশন রয়েছে, আমি বিভিন্নভাবে এটাকে ইউজ করতে পারবো। ডানে বামে বা উপরে বা মাঝখানে এরকমভাবে আমি নিতে পারবো। তারপরে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, মানে এখানে একটা লেখা আছে, ধরুন এটাকে আমি একটা কালার করে নিচ্ছি। নেওয়ার পর এখানে যদি আমি র্যাপ ইনফ্রন্ট টেক্সট দিয়ে এখান থেকে এটার ভিতরে নিয়ে নিই, কিন্তু লেখাটা পিছনে পড়ে গেছে। যখনই আবার এখান থেকে সেন্ড টু ব্যাক ক্লিক করব, এটাকে তখন কিন্তু এই লেখার পিছনে চলে যাবে বা সামনে চলে যাবে, এখান থেকে এই কাজটি করা যাবে। আর অ্যালাইনমেন্ট, এখান থেকে যদি অ্যালাইনমেন্ট করি তাহলে এটাতে যদি মিডিলে দিই, মিডিলে চলে আসবে একদম মিডিল। যদি মনে করেন লেফট সাইডে নেব, লেফট সাইড, তারপর রাইট সাইড, পুরো বক্সটাকে কিন্তু আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারবো। তারপর রোটেট, এখান থেকে যদি আমরা রোটেট করতে চাই, কতটুকু আমরা সরাবো বা কোন দিকে সরাবো, এরকম আমরা সরাতে পারবো, মানে বিভিন্নভাবে এটাকে রোটেট করতে পারবো এই অপশন থেকে। এটা শুধু ইমেজ বা টেক্সট বক্স যখন থাকবে তখনই এই অপশনটা, অ্যারেঞ্জ অপশনটা এনাবল হবে, এছাড়া কিন্তু এই অপশনটা এনাবল হবে না। দেখুন আমি এই বক্সটাকে কেটে দিচ্ছি,
শেপটাকে কেটে দিচ্ছি, কাটার পর দেখুন এখানে কিন্তু ডিসেবল হয়ে গেছে। এই ছিল আজকের পেজ লেআউটের ফুল টিউটোরিয়াল। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডন্স। এগুলো আমি একটি টিউটোরিয়ালে দেখিয়ে দেবো, কারণ এখানে আহামরি আমাদের শেখার কিছু নেই। নর্মালি দেখিয়ে তারপর আমরা মূল কাজে চলে যাব। ইন্টারফেসটা পরিচিত হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে মেইন উদ্দেশ্য, আমাদের টিউটোরিয়ালের মূল যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আমরা স্টার্ট করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।